হ্যালো এভরিওয়ান, আজকে শেয়ার করব এই ওভারলোডেড চকলেট কেকের ডেকোরেশনটা। চকলেট যাদের অনেক বেশি পছন্দ, এই কেকটা তাদের জন্য হতে পারে একটা পারফেক্ট চয়েস। আই থিঙ্ক কেকটার ওজন ছিল 1 পাউন্ড। যেহেতু কেকটা বাসার জন্য বানিয়েছিলাম, সেজন্য আমি আর স্পেশাল সুগার সিরাপটা ইউজ করিনি, বাট আমি আমার চকলেট কেকে একটা স্পেশাল সুগার সিরাপ ইউজ করি, যেটার কারণে কেকের টেস্ট আরো বেশি বেড়ে যায়। তারপর প্রথম লেয়ারে দিয়ে দিই চকলেট গানাশ, আর ক্রিমের আগে চকলেট গানাশ ইউজ করলে গানাশটা কেকের ভিতর ভালোভাবে ঢুকে যায়। আমি মনে করি চকলেট গানাশ ছাড়া চকলেট কেক অসম্পূর্ণ। তারপর আমি চকলেট মুস দিয়ে কেকের প্রথম লেয়ারটা দিয়ে দেই। এন্ড বাই দ্য ওয়ে, আপনি চাইলে আমার পেজ থেকে কেক অর্ডার করতে পারেন, নিজের রিকোয়ারমেন্ট অনুযায়ী কাস্টমাইজ করে নিতে পারেন। চকলেট ফ্লেভার, ভ্যানিলা ফ্লেভার পাশাপাশি আরো অনেক ধরনের ফ্লেভার পেয়ে যাবেন আমার পেজে। তাছাড়া টাপ কেক, জার কেক, কাপ কেক সবকিছুই পাবেন আমার এই পেজে। আর পেজে কিন্তু অনেক বেশি অফারসও থাকে সব সময়, আর কেকের প্রাইসটাও থাকবে একদমই রিজনেবল। সো দেরি না করে নিজের স্পেশাল ডে এর জন্য এখন ইনবক্স করে ফেলুন। আর কেকের ডেকোরেশনটা কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবেন, আর এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার পেজটা ফলো করে দিবেন। ফার্স্টে ভেবেছিলাম পুরো গানাশটা দিয়ে আমি কেকটা কভার করে ফেলবো, কিন্তু পরে যখন আমি ড্রিপিংটা দিই তখন অনেক বেশি ভালো লাগছিল, এজন্য আর কভার করিনি। চকলেট কেকের বেস কিভাবে রেডি করতে হয়, তাছাড়া টিপস এন্ড ট্রিক্স সহ সবকিছু মিলিয়ে আমি একটা ভিডিও অলরেডি আমার পেজে আপলোড করেছি, চাইলে দেখে নিতে পারেন। ড্রিপিং দেওয়া হয়ে গেলে আমি 2F নজেল দিয়ে ফ্লাওয়ার্স গুলো দিয়েছি, তারপর আমি বাসা থাকা চকলেট দিয়ে এই ডেকোরেশনটা করেছি। সো ইফ ইউ লাইক দিস ডেকোরেশন প্লিজ লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন। দ্যাটস ইট ফর টুডে, থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।